এমন দেশে যাবি রে বন্ধু, সেই দেশের নাই ঠিকানা। এমন দেশে শুইতে হবে বন্ধু, সেই বাড়ির নাই বিছানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মীয় স্বজন আসবে সবই, ওরে দেখিতে তোমারি লাশ। আত্মীয় বর্গ আসবে সবই, দেখিতে তোমারি লাশ। সাজাইতে তোমারি বাসর, কাটবে ঝোপের কাঁচা বাঁশ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জোরে একটু আওয়াজ দিয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সীতাইগঞ্জ কবরস্থান ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, উপস্থিত বর্তমান যুগের কর্ণধার উলামায়ে হযরত, উপস্থিত মুষ্টিমায় আমার সামনে সরদীয় মুরাব্বিয়ান ইকরাম, ইয়ং জেনারেশন, যুবক ভাইরা, যুবকরা নাই বললেই চলে। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সুন্দর একটা মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, আমাদের কিসমত, ভাগ্য, নসিব ভালো। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম সামনের জায়গাটা একটু ফিল আপ করতে। এই যে সামনে যে খালি জায়গা আছে, আমরা একটু সামনের দিকে আগাই বসি, একটু সামনে আগাই। আমরা শয়তানকে জায়গা দিব না, একটু সামনের দিকে আমরা আগাই বসি। আমাদের ঠিক আছে, ওই হ্যাঁ মাঝখানে গ্যাপ আছে। আমরা এখানে যারা আসছি, আমরা সবাই মুরাব্বি। আমি সকলকে যথেষ্ট সম্মান রেখে কথা বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ঐশী বাণী আসছে, আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে নসিহত করতে থাকুন, উপদেশ দিতে থাকুন, নসিহত করতে থাকুন। এক সময় মুমিনদের কি হবে, নসিহতে উপকার আসবে, তারা নসিহত অর্জন করবে। নসিহত করার কথা আসছে। আমরা যারা আসছি ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মজমায় বয়ান করতেছিলেন। এই মজমার ভিতরে দেখেন আজকে এখনো অনেক মানুষ, এর থেকে মনে হয় মেলায় অনেক মানুষ বেশি আছে। আমি দেখলাম আসার পথে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বয়ান করতেছেন। এর ভিতরে এক ব্যক্তি তিনি ওই মজমার ভিতরে নিজেকে সংকোচবোধ মনে করে, লজ্জা মনে করে মজমার ভিতরে তিনি এসে বসে গেছেন। মেরে দোস্ত বুজুর্গ, আর বসার পরে তিনি খুব কান লাগায়া, তিনি খুব ধ্যান খেয়ালের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন কথাগুলি তিনি শুনতেছেন। সাহাবীরা কথাগুলি শুনতেছেন। হুজুরের মুখ দিয়া বাহির হইতে দেরি ছিল, আমল করতে কোনো দেরি নাই, একটু দেরি নাই, আমল করতেছে, ওই বয়ান শুনতেছে। আর একজন ব্যক্তি তিনি এরকম ভাবে কিছু সময় ওই মজমায় দাঁড়াইয়া বয়ান শুনছে। দুই ব্যক্তির কথা আসছে, মজমার ভিতরে একজন বসছে, একজনে কিছু সময় দাঁড়াইয়া বয়ান শুনছে। আর একজন ব্যক্তি তিনি মজমায় আসেও নাই, বসেও নাই। তো কিছু সময় পরে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালাম দিয়া জিবরিল আমিন বললেন, হুজুর আপনি যখন বয়ান করতেছিলেন, নসিহত করতেছিলেন, এক ব্যক্তি এরকম আপনার মজমায় পুরাটা সময় লাগাইয়া আওয়াজ শুনেছে। আর এক ব্যক্তি কিছু সময় দাঁড়াইয়া বয়ান শুনেছে। আর এক ব্যক্তি সে ওই মজমায় বসেও নাই, দাঁড়ায়ও নাই। যে দুই ব্যক্তি, এক ব্যক্তি বসলো, দাঁড়াইয়া শুনলো, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিয়েছেন। নারায়ে তাকবীর। আমরা যারা আসছি আমরা খুশি না বেজার? হতে পারে এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওলামায়ে হযরত বয়ান করবেন, হাস্তিরা বয়ান করবেন, শাইখরা বয়ান করবেন। এই মজমা একটা বছর পরে আমরা একটা মজমা পেয়েছি, একটা ওয়াজ আমরা পেয়েছি, সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি। কিছু সময় আমরা নসিহত শুনবো, হুজুর আমাদের নসিহত করবেন। কারোটা ভালো লাগতে পারে, কারোটা খারাপ লাগতে পারে, একই কোরআনের কথা। মেরে দোস্ত বুজুর্গ, আমরা এখানে আসছি কিছু নসিহত আমরা কি করব, শুনবো, আর আমলের নিয়তে আমরা শুনবো। রাজি আছি না নাই? তো যদি রাজি থাকি আর একটু আগাই বসি। এই যে ফাঁকা জায়গা আছে, এই যে সামনে, একেবারে সামনের দিকে আসেন, একটু দয়া কইরা। ভাই কি বলতেছিলাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের ঈমানের পরের স্থান হচ্ছে কি? ঈমানের পরের স্থান হচ্ছে নামাজ, ইবাদাতে মাকসুদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? বড় ধরনের একজন শাইখ, বড় ধরনের একজন ইমাম, ইমাম মালিক। তিনি বড় মাপের মালিককে তিনি ৯৯ বার স্বপ্ন দেখেছিলেন। কতবার? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ৯৯ বার স্বপ্ন দেখলেন। আর দেখার পরে রব্বে কারীমকে বললেন, এ রব্বে কারীম, আল্লাহ আমার সুষ্টা, আমার মালিক, কোন জিনিসটা আমি করলে আপনি খুশি হবেন, ওই জিনিসটা একটু বলেন। মালিকের কাছাকাছি তারা ছিলেন। আল্লাহ তাআলার কাছে যখন জিজ্ঞাসা করেছে, মালিক রব্বে কারীম, দয়ার সাগর, মায়ার সাগর, আল্লাহ তাআলা ইমাম মালিককে ডাক দিলেন, এ ইমাম মালিক, জানিয়ে রাখো দুনিয়ার ভিতরে আমার কাছে টাকা প্রিয় নয়,
সম্পদ প্রিয় নয়, বংশ আমার কাছে প্রিয় নয়। হে ইমাম মালিক, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সালাত। ৯৯ বার স্বপ্নের উত্তরে আল্লাহ তাআলা এটাই বললেন যে আমি সালাতকে পছন্দ করি, সালাতকে আমি কি করি, ভালোবাসি। আল্লাহ তাআলার কাছে পছন্দের একটা বিষয় হচ্ছে, পছন্দের একটা জিনিস হচ্ছে নামাজ, যেটা আমার নবী, আপনার নবী সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস লাইক করেছেন, পছন্দ করেছেন, তার ভিতরে একটা হচ্ছে নামাজ। আজকে মুসলমান যে নামাজ থেকে দূরে থাকে, মুসলমান মসজিদ থেকে দূরে থাকে, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। মেরে দোস্ত বুজুর্গ, মসজিদ গুলা খুব সুন্দর, টাইসের মসজিদ, মসজিদ গুলা মুদাফের মসজিদ, কার্পেটের মসজিদ, এত সুন্দর মসজিদ, মনে হয় মসজিদে ঢুকলে বেষ্টখানা মনে হয়। এরপরও আল্লাহর বান্দারা সিজদা দিতে চায় না। এমনও আল্লাহর বান্দারা আছে জীবনে কোনোদিন মসজিদ মুখে হইল না, আল্লাহকে চিনে নাই, মসজিদ চিনে নাই, নবীর তরিকা ধরতে পারে নাই, এমন মানুষ আছে না নাই? মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মালিক বলেছেন নামাজ সালাত একটা ভারী জিনিস, কঠিন জিনিস, নামাজটা বড় কঠিন জিনিস। মেরে দোস্ত বুজুর্গ, এই নামাজের কথা আল্লাহ বলেছেন, সালাতের কথা বলেছেন, কিন্তু তাদের কাছে কঠিন নয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাহ বলেছেন তাদের কাছে কোনো কঠিন নয়, কোনো ভারী জিনিস নয়, যারা মালিকের সাক্ষাতের আশা করে, যারা কিয়ামতে আল্লাহ তাআলার সাক্ষাতের আশা যারা করে, যারা ভয় করে যে না মালিকের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে, মালিকের কাছে আমাদেরকে যেতে হবে, টাকা যাবে না, পয়সা যাবে না, কড়ি যাবে না, সম্পদ যাবে না, শুধু আমি আপনি চলে যাব। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছে কোনো কঠিন নয়। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা তারাফাইন নার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত, আল্লাহ বলেছেন দিনের দুই প্রান্তে, রাতের কিছু অংশে তোমরা নামাজকে কায়েম করো। নামাজকে পড়ার কথা বলা হয় নাই, কায়েমের কথা বলা হয়েছে। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরেকটা আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমস্ত সালাতের উপরে তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের উপরে যত্নবান হও। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর সামনে যখন আমরা দণ্ডায়মান হব, আমরা যে সালাত আদায় করি, নামাজ আদায় করি, মেরে দোস্ত বুজুর্গ, আমরা জানি যে আমরা কি নামাজ আদায় করি। এই জন্য মালিকের সামনে যখন দণ্ডায়মান হব, খুব ভদ্রতার সাথে, সভ্যতার সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে মালিকের সামনে আমাদেরকে সুপর্দ করে দিতে হবে। আল্লাহু আকবার। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা
তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ পৃথিবীর মানুষরা, রে আল্লাহর বান্দারা, আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমার আপনার ইবাদত বন্দেগী দিয়া মালিককে দেখার কথা আসছে। যে তুমি এমন ভাবে তোমার মালিককে সিজদা দিবে, এমন ভাবে মালিকের সামনে দাঁড়াবে যেন তোমার ইবাদত বন্দেগী দ্বারা, নামাজের দ্বারা তোমার মালিককে তুমি দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমাদের ইবাদত বন্দেগীর খবর আমরা জানি। আমরা কি সিজদা দেই, আমরা কি রুকু করি, আমরা লং সময় নামাজ পড়ি না। মেরে দোস্ত বুজুর্গ, মসজিদের ভিতরে আমরা যখন অবস্থান করি, কত মুসল্লিরে পাইলাম ইমামের আগে তার নামাজ শেষ হইয়া যায়। কত মুসল্লি মসজিদে নামাজ পড়াইলাম, আসরের সময় অনেক মুসল্লিরা 1 মিনিট বাকি আছে, 1 মিনিট থাকতেই কি হয়েছে, নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, ইমাম সাহেব মুসাল্লায় যায় নাই। আমি বললাম, মেরে দোস্ত বুজুর্গ, পয়সা যদি মসজিদে আপনি অবস্থান করেন, আমি অবস্থান করি, আমার তো বাহির দিয়া করতে মন চায়। মেরে দোস্ত বুজুর্গ, মুসল্লিদেরকে বললাম, যদি বৈশা নামাজের জন্য অপেক্ষা করতে থাকেন, আল্লাহর নবী বলেছেন, যত সময় অপেক্ষা করবেন, যত সময় অবস্থান করবেন, যত সময় সিতাই গন্ডবাসী, যত সময় মসজিদে অবস্থান করব, আল্লাহ তাআলা নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় দিতে থাকবেন। নারায়ে তাকবীর। আমরা চাই কি চাই না? একটু কি ভাই, একটু সময় দেওয়া। কি কি লাগবে? অসন্তুষ্ট হইলে মেরে দোস্ত বুজুর্গ, আমাদের নামাজের কথা আমরা বললাম, নামাজের কথা আমরা জানলাম। এজন্য মেরে দোস্ত বুজুর্গ, মসজিদে গেলে আমরা কি করব? আমরা আমাদের অবস্থা কি? মসজিদের অনেক মুসল্লিরা আছে যে যায় কি আপনার, যায় কি দেরিতে আসে, প্রথমে বাহির হয়, একেবারে সর্বজেরে গেল, জেনে গেল, আর যাওয়ার পরে বাহির হইল, আগে লস হইল না লাভ হইল? লস লাভ তো বুঝতে হবে, তাই না ভাই? লস লাভ বুঝতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি চেষ্টা করবা সর্বপ্রথম মসজিদে পা রাখতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কদমের বিনিময় 10টা কদম দিল, প্রত্যেক কদমে সওয়াব আছে না নাই? মেরে দোস্ত বুজুর্গ, প্রত্যেক কদমে সওয়াব আছে। আর এই কদম দিয়ে মসজিদে গেলাম, আমি আপনি ঢুকলাম, ঢোকার সাথে সাথে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকে। আমরা এটা চাই না মেরে দোস্ত বুজুর্গ, নিয়াত করব যে আমি এশা নামাজের সর্বপ্রথম মুসাল্লি হব, আমি ফজরের নামাজের সর্বপ্রথম মুসাল্লি, আমি মসজিদে ঢুকবো, আর সবার শেষে আমি বাহির হয়ে আসবো। পারবো কি পারবো না? জোরে বোঝা যায়, যে কথায় বোঝা যায় না যে পারবো। পারবো ইনশাআল্লাহ, পারবো। নারায়ে তাকবীর। আল্লাহু কারা আকবার। কারা পারবেন হাত জাগান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কি বলছি, মসজিদে প্রথম মুসাল্লি হব, প্রথম জন আমি হব। প্রথম জন কে হবেন? আমিও। নিয়ত করেন, প্রথম জন আমি হব, আর বাহির হব জেরে, বাহির হব সবার শেষে। সাহাবীদের ভিতরে কি ছিল? হাত নামায়। সাহাবীদের ভিতরে এই প্রতিযোগিতা ছিল কি ছিল না? আমাদের ভিতরে কিন্তু একটা প্রতিযোগিতা আছে। আপনারা রাগ করবেন বললে বলবো, আমাদের ভিতরে আমরাও কিন্তু একটা প্রতিযোগিতা করি। আমরা সম্পদের প্রতিযোগিতা করি, যে অমুকের 5 পাখি জমি আছে, হ্যাঁ, আমারও কিভাবে 5 পাখি জমি হয়। এটা আপনি করেন, দুনিয়ার পিছনে যারাই ঘুরবে তারা কি লাঞ্ছনা হবে? কোনো লাভ নেই। আল্লাহ, আমি আলোচনায় যাব তো ভাই, এই যে দুনিয়ার পিছনে যারাই ঘুরবে, আমি আলেম হইয়াও যদি, আমি মৌলভী নাসিরউদ্দিন আমিও যদি ঘুরি, আমি লাঞ্ছিত হব, আমি বঞ্চিত হব। আল্লাহ আমার কিসমতে যতটুকু দরকার, আমি চাই যে আমার বাবা অনেক কষ্ট কইরা আমরা 7টা ভাই হাফিজ মাওলানা আলেম আল্লাহ আমাদেরকে বানাইছে, এটা আমার বাবার চাওয়া পাওয়া ছিল। তিনি অত্যন্ত গরিব মানুষ ছিলেন, কিন্তু তার মন সাদা মাথার একজন মানুষ ছিলেন। ভাই, সম্পদ তো তিনি চান নাই, তিনি সম্পদ চাইলে সম্পদের মালিক হইতো। আমার আপনার নবীর কথা দেখেন, তিনি সম্পদ চান নাই, চাইছে নাকি? কথা বলবেন। তিনি সম্পদ চান নাই, তিনি না খায় রয়েছে
3 দিনও নবীর চুলায় আগুন জ্বলে নাই। আরে উম্মত, আল্লাহু আকবার, সেই নবীর তো আমরা উম্মত। আমাদের ভিতরে নবীর ব্যথা নাই, আমাদের ভিতরে নবীর আদর্শ নাই। মেরে দোস্ত বুজুর্গ, রাগ করবেন, ওদিকে যাব না। তো বলতেছিলাম যে আমরা ইবাদতের মাকসুদা যেটা, আল্লাহ যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, ওইটাকে আমরা কি আমরা ভালোবাসি, ওইটাকে আমার আপনার জীবনের কি বানায়, সাথী বানায়, সঙ্গী বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আছে, তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সারা রাত নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে, সালাত আদায় করতে করতে পা মোবারক কি হইছে, ফুইলা গেছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাইলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর আমি কোরআন নাযিল করেছি। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলেছেন, এই কোরআন তোমাকে কষ্ট দেবার জন্য আমি নাজিল করি নাই। হুজুর বলেন, ফালা কুনু আবদান শাকুরা। হুজুর বলেন, আমি শুকরিয়া স্বরূপ আমি নামাজ আদায় করেছি। মেরে দোস্ত বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা تقدم من ذنبك وما تأخر। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার পিছনের গুনাহ, সামনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। মেরে দোস্ত বুজুর্গ, নবী তো মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। নবীজি উম্মতদেরকে শিখানোর জন্য এভাবে সালাত আদায় করেছে। এজন্য আমাদেরকে, আমরা নামাজ পড়ি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কবুলিয়াত নামাজ নিয়া ময়দানে মাহশরে উঠতে পারে, ময়দানে মাহশরে আসতে পারে, 5টা পুরস্কার আল্লাহ দিবে। কয়টা পুরস্কার? 5টা। 5টা পুরস্কার। হাদিসের মধ্যে আছে, ওয়াকাদ জাআ বিল হাদিস মান হাফাযা আলাস সালাহ أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আপনি রিজিকের জন্য পার ঘাম মাথায় ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি। সুতরাং যারা কবুলিয়াত নামাজ, নামাজের ইহতিমাম যারা করবে, নামাজকে যারা কি করবে, সময় মতো কন্টিনিউ আদায় করবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার রুজির জিম্মাদারি নিয়ে দিবে। প্রথম পুরস্কার, রুজির কোনো অভাব থাকবে না। যে রেজেকের মধ্যে বরকত, ওই রেজেক আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, আমাদেরকে দান করে দিবে। কোনো পেরেশানি নাই। কিন্তু স্ব স্থানে যখন আযান হবে, কি করতে হবে, নামাজকে আদায় করতে হবে। কি নামাজ যদি আমরা কন্টিনিউ আদায় করে কবুলিয়াত নামাজ পড়ি, 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ আমাদের সর্বপ্রথম নামাজ। এই নামাজ যদি আমাদের কবুল হয়ে যায়, মালিক বলেন, প্রথম তোমার টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার অভাবকে আমি আল্লাহ দূর করে দিব। 2 নম্বর পুরস্কার হচ্ছে আযাবাল কবর। আখিরাতের 5টা ঘাটির প্রথম ঘাটি হচ্ছে কবর। মেরে দোস্ত বুজুর্গ, কবরে যারা কি হবে, কবরে যারা কি পার পায়
হয়ে যাবে, বাকি ঘাটিগুলা বান্দা বান্দির জন্য আসান হয়ে যাবে। ওয়াদাবাল কবর, কবরে যারা ধরা খাবে মেরে দোস্ত বুজুর্গ, তাদের দুঃখের আর পরিতাপের আর কোনো শেষ থাকবে না। মেরে দোস্ত বুজুর্গ, কবরটা বড় কঠিন একটা জায়গা। আমরা কিন্তু একবারও পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমরা মানুষকে মাটি দিয়ে আসি, ওই পর্যন্তই শেষ। আমরা আর চিন্তা করি না এই ঘাটে আমাকে উঠতে হবে, ঘাটে আমাকে যেতে হবে, ওই বাগানে আমাকে রাইখা আসবে যেখানে কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, কেউ যাবে না, স্ত্রীও যাবে না। যে রাত্রে স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে বলে যে আমার স্বামীকে একটু বাইর কইরা রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতই করো বাহাদুরি, এই যে নয় তোর আসল বাড়ি। যতই করো বাহাদুরি, এই যে নয় তোর আসল বাড়ি। সবই ছেড়ে যেতে হবে অন্ধকার ওই কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ বলতেছিলাম, এই হাত দিয়ে মাকে মাটি দিয়েছি, এই হাত দিয়া বাবাকে মাটি দিয়েছি, এই হাত দিয়া চাচাকে মাটি দিয়েছি, এই হাত দিয়া বন্ধুকে মাটি দিলাম। এমনও আছে অনেকে স্বামীরা আছেন স্ত্রীকে মাটি দিয়েছেন, মেরে দোস্ত বুজুর্গ বোনকে মাটি দিয়েছেন, প্রতিবাসীকে মাটি দিয়েছেন। নবীজি বলছে কাফাবিল মাউতে ওয়াহিদ, সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে ওই যে মুর্দা ব্যক্তি, তাকে তুমি কি করলা, জানাজার নামাজ পড়লা, ওই মাইয়া তোমার জন্য বড় নসিহাত। মেরে দোস্ত বুজুর্গ মাটি দিয়ে আসলাম, জীবনে মনে করি নাই, বাবার কথা মনে করেন, মার কথা মনে করেন। মেরে দোস্ত বুজুর্গ কোথায় রাখছেন, কোন জায়গায় রেখে আসছেন? এমনও সন্তান আছে কোনোদিন ওই বাপের কথা মনে পড়লো না, মার কথা মনে পড়লো না। মেরে দোস্ত বুজুর্গ এজন্য মাঝে মাঝে মনে করেন, ওখানে আপনিও যাবেন আমিও যাব। বলতেছিলাম নামাজের কথা, ওয়াদাবাল কবর, নবী যে জন্য বলেছেন তুমি যদি নামাজকে সঙ্গীর সাথী বানাইতে পারো, রে দুনিয়ার আল্লাহর গোলামেরা একবার ভাবেন, একবার চিন্তা করেন, কবরে সকলকে যেতে হবে। ওই কবরের জন্য সর্বপ্রথম যে হিসাবটা হবে, ওই হিসাবটা আল্লাহ দিবেন নামাজের। সর্বপ্রথম যে হিসাব হবে নামাজের হিসাব হবে। ময়দানে মাহশরেও আল্লাহ নামাজের হিসাব নিবেন। এই জন্য যারা নামাজকে সঙ্গের সাথী বানাই নিবে, নামাজকে যারা সাথী বানাবে, আল্লাহর নবী বলেছেন কবরের আযাব তাদের কি হবে, লাগবো হয়ে যাবে। কবরের আযাবকে আল্লাহ হটাই দিবেন। ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ময়দানে কত মানুষের আমলনামা
বাম হাতে আসবে যারা নামাজকে কন্টিনিউ ভাবে আদায় করবে। আউয়াল ওয়াক্তে যারা নামাজ আদায় করবে আল্লাহ খুশি হয়া তাদের আমল নামা ডান হাতে দিয়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা বলেছেন 29 নম্বর পারার ভিতরে, যাদের আমল সুন্দর হবে, যারা কবুলিয়ত নামাজ পড়তে পারবে, আমি আল্লাহ তাদের আমল নামা ডান হাতে দিব। আরে মেরে দোস্ত বুজুর্গ, আমল নামা যদি বাম হাতে পাওয়া হয় তাদের দুঃখের কি থাকবে না, সীমা থাকবে না, কষ্টের কোনো সীমা থাকবে না। এই জন্য নামাজের পাবন্দি আমরা করব, আউয়াল ওয়াক্তে নামাজ আমরা পড়ব, কবুলিয়ত নামাজ আমরা পড়ার জন্য কি করব, আমরা চেষ্টা করব। এরপরে ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, নবীজি বলেছেন 4th নম্বর পুরস্কার আপনারা শুনেছেন যে ফুলচিরাতের উপর দিয়া একটা সাঁকো হবে, একটা পুল হবে, ওই পুলটা পার হইতে গিয়া কত মানুষ না জাহান্নামের ভিতরে পইড়া যাবে, কত মানুষ জাহান্নামের ভিতরে পইড়া যাবে। ওঠার জন্য প্রাণ চেষ্টা করবে, তারা উঠতে পারবে না, উঠতে পারবে না, হামাগুড়ি দিয়া ওঠার জন্য চেষ্টা করবে। যে চুলের চিয়েও চিকুন হবে, হীরার চিয়েও ধার হবে, চুলের চিয়েও চিকুন হবে, হীরার চিয়েও ধার হবে। ওরে আমরা যারা বেনামাজি কেমনে হব পার, ওরে আমরা যারা নামাজ পড়ি না কেমনে হব পার। যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, কি শয়তান, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা মন চাহে, নবী বিনে কে তরাবেন ফুলচিরাত মিজানে। এমন একজন নবী আমার, পিতা মাতা নাহি তার। এমন একজন নবী আমার, পিতা মাতা নাহি তার, তবুও পাথর মারলো তারে বেঈমানে বাঙ্কা ফেরে। নবী বিনে কে তরাবেন ফুলচিরাত মিজানে। ঠিক না ঠিক? আমরা কবুলিয়ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহ আকবার। সকলকে 5 ওয়াক্ত নামাজ, কবুলিয়ত নামাজ আদায় করার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন।